থার্ড ল্যান্ড এফএসআরই নিয়ে আপনার সঙ্গে সরকারের একটা বিচারিক একটা দ্বন্দ্ব চলছে। আপনি বলছেন অযাচিতভাবে আপনারটা ক্যান্সেল করা হয়েছে, আর সরকারের এখনো মানে যদি বা নাম প্রকাশ না করার সাথে অনেকে বলছে হ্যাঁ গত সরকার এটা ঠিক করেনি। এখন যদি সরকার যদি আপনাকে প্রস্তাব দেয় আবার যদি আপনি এই যে আদালত থেকে সরে গিয়ে আবার আপনি ওইটা কতদিনের মধ্যে করতে পারবেন যদি সরকার যদি আপনাকে সুযোগ দেয়? এটা তো এভাবে উত্তর দিতে পারবো না। দেখেন, ওটা একটা বিরাট বড় ইনভেস্টমেন্ট, $550 মিলিয়ন ইনভেস্টমেন্ট ছিল। সেটা বর্তমানের বাজারে একটু এদিক ওদিক হতেও পারে। তাছাড়া ওইটার জন্য আমরা প্রায় $20 মিলিয়ন ইনভেস্টমেন্ট করেছি। ওটার যেটা লং লিড আইটেম বলে সেই আইটেমগুলো আমাদের কেনা আছে, এবং আমাদের অ্যাটলিস্ট যখন 1.5 বছর আগে জাহাজ যেটা কনভার্সন করতে হবে সেটাও রেডি ছিল। কনভার্সনের জন্য চায়নাতে একটা ডকইয়ার্ড রেডি ছিল। তো ওই কাজগুলি করছিলাম। আমাদের আনফর্চুনেটলি গত ইন্টারিম গভর্নমেন্ট এরকমভাবে কর্মকাণ্ড চালিয়েছেন যে যাতে করে দেশের গুডউইল, বিদ্যুৎ বিভাগ এবং এনার্জি বিভাগ তাদের গুডউইল, সামিটের গুডউইল, আমাদের পার্সোনাল গুডউইল প্রত্যেকটার ক্ষতি হয়েছে। এবং আপনি জানেন যে পৃথিবীতে ইনভেস্টমেন্ট করতে হলে এই গুডউইলটার খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা আশা করছি যে এখন গুডউইলটা আবার রিবিল্ড করা। অ্যাট দ্য সেম টাইম যাদের সাথে আমাদের কথা হয়েছিল সে কথাগুলো আমরা চালু রেখেছি। লং লিড আইটেমগুলো আমরা সেফ কিপিংয়ের ভিতরে রেখেছি অ্যাট এ ভেরি এক্সপেন্সিভ অ্যাট এ কস্ট। এবং আশা করি যে যদি বাংলাদেশ সরকার আইদার থ্রু জুডিশিয়ারি অর থ্রু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস এই কাজগুলো আমাদেরকে করতে দেন, তাহলে আমরা দ্রুততার সাথে, যত দ্রুততার সাথে সম্ভব করতে পারবো, এবং অন্যদের থেকে নিশ্চয়ই দ্রুততার সাথে সম্ভব করতে পারবো। 2 বছর তো লাগেই। মানে আপনি তো বাংলাদেশে কর্মকাণ্ড চালাতে হলে আপনার উইন্টার লাগে। তো ধরেন যদি আপনি সামারে কাজও দেন তাহলে পরে জোগাড় করা যায়, কিন্তু ওখানে যে সমুদ্রে যখন নাকি আপনার 5 মিটার 10 মিটার ঢেউ হচ্ছে তখন তো ওখানে কাজ করা যায় না। আর এটা তো আপনার 6 কিলোমিটার সমুদ্রের তলায় থেকে পাইপ নিতে হবে। আপনি এলএনজি সম্বন্ধে জানেন, এটা 162 ডিগ্রি মাইনাসে রাখা হয় এফএসআরইউতে। তো সেই এফএসআরইউটা একটা বিরাট কর্মকাণ্ড। এটা হবে আমাদের প্রায় 2,10,000 টন ধারণ ক্ষমতা। বাংলাদেশে এত বড় জাহাজ, মানে পৃথিবীতেই এত বড় জাহাজ খুব কম আছে। সেটাকে ওখানে অ্যাঙ্কর করা, অ্যাঙ্কর তৈরি করে ওটা যাতে ওই এলএনজি সহকারে এবং এলএনজির যে জাহাজটা আসবে এলএনজিসিটা, এই দুটো পাশাপাশি থাকবে। এই দুটো পাশাপাশি থাকলে আপনার 1,70,000, এটা 1,70,000, সেই যে 4 লক্ষ টনকে ধারণ করার মতন অ্যাঙ্করেজ করতে হয় ওখানে আমাদের, সেটা করতে হবে। সেটার জন্য আমরা যে সমস্ত জিওফিজিক্যাল, জিওটেকনিক্যাল, মেট ওশান স্টাডিজ, এগুলো আমরা সব কমপ্লিট করেছি। ওখানে কর্মকাণ্ড আমাদের হওয়ার কথা ছিল 2024 সনের ডিসেম্বর থেকে কাজ শুরু করার কথা ছিল, নভেম্বর ডিসেম্বরের থেকে। তো সেটা আমরা যদি আশা করি তাহলে পরে যদি এই 2026-এর ডিসেম্বরের থেকে করা যায় কিংবা নভেম্বর ডিসেম্বরের থেকে করা যায়, তাহলে আমরা ওটা 2027-এর এপ্রিলের ভিতরে আবার শেষ করতে পারবো।